হ্যাঁ গো, হ্যাঁ ওনারা কখন আসছে গো টিয়াকে দেখতে? এই নাও। তো বললো বিকেল বিকেল আসবে। বলছি দাদা, হ্যাঁ তাহলে ওই সিঙ্গাড়া মিষ্টি টিষ্টি আনার ব্যবস্থা করা হোক। হ্যাঁ হ্যাঁ, বিকেল হলেই আমি সিঙ্গাড়া মিষ্টি ওসব নিয়ে আসবো, ব্যবস্থা করবো, তো চিন্তা করতে হবে না। ও মা, ও কি কথা, এখনো পাত্র হাতেই তুলে দিলাম না, তার মধ্যে সিঙ্গারা মিষ্টির বন্দোবস্ত করে ফেলেছি। কে চেনা যাচ্ছে না তো, কিন্তু দেখো তো ভালো করে, এই ছবিটা চিনতে পারছো তো? এটা তো তোমাদের বোনের ছবি, এই যেহেতু পাত্র খুঁজছো তোমরা। বাহ, কি মিষ্টি মেয়ে। ও মা, ও কি কথা, এই মিষ্টি মেয়ের জন্য আমি একটা পাত্র জোগাড় করতে পারবো না? কে বলতে পারে, সেই পাত্র যদি তোমাদের বোনকে বিয়ে করে সোজা দুবাই নিয়ে চলে যায়, তাহলে কেমন হয়? তাহলে তো দারুণ হয়। আপনি বুঝি ঘটক? কুমার, ও কি কথা, হ্যাঁ তো। আপনার কাছে বুঝি দুবাইতে চাকরি করা পাত্র আছে? ও মা, আছে বলে আছে, একেবারে তোমার মনের মতো পাত্র আছে। যার বিদ্যে মাধ্যমিক পাস, সে কিনা স্বপ্ন দেখছে দুবাইতে চাকরি করা ছেলেকে বিয়ে করা। এই মেয়ে যে কত বড় অকম্মা ঠেকি তা আমার বোঝা হয়ে গেছে। আর এই মেয়েকেই আমি আপনার বৌমা বানিয়ে ছাড়বো বড় গিন্নি। আমার অপমানের শোধ তুলে তবে আমার শান্তি। যাবি রে মা, যাবি, একেবারে নিজের বরের সাথে ড্যাং ড্যাং করতে করতে দুবাই চলে যাবি, সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে দুবাই চলে যাবি। কই গো, একটু বসে টসে দাও, বাড়িতে অতিথি এসছে কি? হ্যাঁ, অতিথি তো নারায়ণের মতো হয়। হ্যাঁ আপনি বসুন বসুন। বসি। কি গো বৌমা, করো কি? বাড়িতে অতিথি এসছে বললাম না, একটু চা মিষ্টির বন্দোবস্ত করো। আনছি এখন আনছি। এই সিঙ্গারা টিঙ্গারা আনতে হবে না কিন্তু, এই সিঙ্গারা খেলে না আমার আবার অ্যাসিড হয়ে যায়। আর শোনো, চাটা একটু কড়া করে করবে, দুধ চা 3 চামচ চিনি, চিনি কম দিয়ে চা আমি খেতে পারি না। তাহলে হুগলির পাত্রটা ক্যান্সেল করে দে। কি কি বলছো বড়দা, ক্যান্সেল করে দেবো? ওনার মতো একজন ঘাঘু ঘটক যখন নিজে দায়িত্ব নিয়েছেন পাত্র দেখা, তখন আমরা কেন শুধু শুধু পাত্র খুঁজতে যাব? তাছাড়া টিয়ার ছবি যখন ওনার হাতে গেছে এবং উনি যখন টিয়ার একেবারে পছন্দ মতো পাত্র জোগাড় করেছেন, মানে আরে দুবাই দুবাই দুবাইয়ের পাত্র, তখন টিয়া তো রাজি হবেই। কিরে বোন, তোর আপত্তি নেই তো? না না, আমার কোনো আপত্তি নেই। উনি যদি সত্যি ভালো পাত্র এনে দিতে পারেন যে কিনা বিয়ে করে আমাকে দুবাইতে নিয়ে যাবে, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আছে আছে, একদম মনের মতো পাত্র আছে, সব গুছিয়ে বলবো, কিচ্ছু চিন্তা করতে হবে না। আচ্ছা বলছি যে, আপনি কি আমার ছবিটা কাউকে দেখিয়েছিলেন? হে টিয়া, চুপ কর তো। এই দেখো দেখিনি, যার বিয়ে সেই নাকি ঘটকের সঙ্গে বকবক করে চলেছে। আরে লোকে কি ভাবে তোকে বেহায় মেয়ে? কি করো কি বৌমা, ওরে আজকালকার দিনের মেয়ে নিজের ভালো মন্দটা বুঝে নেবে না? হ্যাঁ, নিজেরটা নিজে জিজ্ঞেস করে নেবে না? ও মা, ছবি দেখিয়েছি, আর তা নাহলে কি সাত সকালে পরীক্ষা মরি করে ছুটে আসি? আমি এমন ব্যবস্থা করেছি যে ধরে নে তোর বরের সঙ্গে দুবাইয়ের প্লেনের টিকিট কাটা হয়ে গেছে। আমার যে কি আনন্দটাই না হচ্ছে। দেখলে তো মেজো বৌদি, আমার কপালের জোর। এই দেখো দুবাই লেখা আছে। কি বলেছিলাম, দুবাই যাব। আমার তো খুব আনন্দ হচ্ছে। হে মা রক্ষীকালী, তোমার থানে গিয়ে এবার আমি পুজোটা দিয়েই আসবো। শুধুমাত্র দুবাইতে চাকরি করা ছেলের সঙ্গে বিয়েটা আমার দিয়ে দাও, ব্যাস।
ঝঞ্ঝাটের পর কখন শুরু করে গ্যারেজে পালিয়ে গেলি রে তুই? কি রে, কতদিন না তোকে বলেছি রাত্রিবেলা গ্যারেজে থাকবি না থাকবি না, একটা কথা শুনিস না? না, মায়ের কথা শুনতে খুব অসুবিধা হয়। কেন রে? শোন না, কাল খাওয়া দাওয়া তো কিছু জোটেনি মনে হচ্ছে, তাই না? রাত্রিবেলা গ্যারেজেও তো ঘুমোনোরও তো জো নেই, ওইটুকু গ্যারেজে কি ঘুমোবি বলতো তুই? আর এসেও দেখ চায়ে ডুবে পাউরুটি খাচ্ছিস। তোর না মানে সত্যি বুঝতে পারি না আমি তোকে। আমার এসবই ভালো লাগে না। ওখানে গ্যারেজে গাড়ির মোবিলের গন্ধ, গাড়ির স্পেয়ার পার্টস, যন্ত্রপাতি, ওখানে থাকার আরামটাই আলাদা। ও তুমি বুঝবে না। আচ্ছা, আমি বুঝবো না? হ্যাঁ, আমার পেটে তুই হয়েছিস না তোর পেটে আমি বুঝবো না? শোন, মোদ্দা কথাটা হলো ঘরের ছেলে রাত্রিবেলা গ্যারেজে রাত কাটাবে না। আচ্ছা, সেটা কদিন পরে তোর বিয়ে দেবো। ও মা, সে কি কথা বলতো? বউ এসে বাড়িতে থাকবে আর তুই গ্যারেজে পালিয়ে যাবি? অবশ্য দেখবো তখন কেমন পালাস গ্যারেজে বউকে ফেলে। আর যদি পালাসও, বউ তো কেটে পড়বে। আচ্ছা মা, আমার একটা কথা শোনো না। বলছি দেখো, কালকে তোমার জন্মদিন ছিল, তুমি যা আবদার করেছিলে আমি তো সেটা মিটিয়েছিলাম। বলো, ওই কীর্তনের লোকজনগুলোকে নিয়ে এসে জেঠিমার জন্মদিনে একবার ভেস্তে দিয়েছিলাম, ঠিক কি না? করেছিস তো, কারণ তুই যে সব সময় তোর মায়ের কথা ভাবিস। তুই আমার লক্ষ্মী ছেলে তো। তাহলে এবার আমি একটা কথা বলি, একটু মন দিয়ে শুনবে প্লিজ? হ্যাঁ, বল। দেখো মা, তুমি আমার বিয়ে নিয়ে এত লাফালাফি করো না প্লিজ। এটা এত সহজ কাজ নয় মা। আমার জন্য একটা চাকরি করা পাত্রী খোঁজা মানে ওই বাঁদরের গলায় মুক্তোর হাড়ের কেস। পসিবল নয়, এটা কখনো হয় না। আমার সেই যোগ্যতা নেই মা। বেশি পড়তে পারলাম ভাই কোথায় বলো? ভেবেছিলাম অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করবো, কিন্তু ওটাও তো হাফ পড়ে ছেড়ে দিলাম। সেটা যদি কমপ্লিট করতে পারতাম তাহলে নয় শোনো মা, তুমি বেকার আর আমার বিয়ে নিয়ে জেঠিমাদের সাথে ঝামেলা করো না। তাতে বাড়িতে আরো গন্ডগোল বাড়বে। আর মেজদা বললো না যে এখন তো সংসারের অবস্থা ভালো নয়, চারিদিকে ধার দেনা হয়ে আছে, এর মধ্যে বিয়ে অনেক খরচের ব্যাপার। কিন্তু এবার ভেবে দেখো, এখন বিয়ে করা মানে বাড়িতে আবার একটা মাথা বাড়া। তুমি আমার বিয়ের প্ল্যানটা ক্যান্সেল করে দাও। এই রাজু, কোথায় যাচ্ছিস রে? দাঁড়া, কথা আছে। এটা না, দাঁড়া, রাখো। আরে মেজো সেজো, তুমিও দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আরে কোথায় গেল? ডাক বাবা, একবার ডাক ওদের। কি হলো? কি চা ফা কিছু পাবো না? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আরে বাবা, কি কথা সেটা বলো। আরে মেজোকে আসতে, ওই তো এসে গেছে। যেটা বলছিলাম, গতকাল রাতে দাদার সাথে আমার কথা হয়েছে। আগামী পরশুদিন বাবার বাৎসরিক কাজ। তো আমি আর দাদা ঠিক করেছি দুই বাড়ি মিলে বাবার কাজটা করব। আমি চাই না এই দু বাড়ির মধ্যে কোনো ঝামেলা হোক। আমি তো ভুলেই মেরে দিয়েছিলাম আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ। আসলে এত গন্ডগোল পাকায় না সারাদিন বাড়িতে। আচ্ছা, আমি আমার তরফ থেকে কথা দিয়ে দিচ্ছি যে আমি কোনো গন্ডগোল পাকাবো না। কিন্তু আমি তোমার বৌদির হয়ে কোনো ভরসা দিতে পারছি না, কারণ উনি তো সারাক্ষণই আমার পেছনে লাগাবার জন্য ব্যস্ত, আর গন্ডগোল পাকানোর ফন্দি ফিকির খোঁজেন। আমি বলতে পারছি না। ওটা নিয়ে তুমি চিন্তা করো না, দাদা কথা দিয়েছে বৌদিকে দাদা সামলে নেবে। খালি তোমায় একটা কথা বলি, তুমি মাথা গরম করো না, কারণ তুমি মাথা ঠান্ডা রাখলেই দেখবে বৌদি মাথা ঠান্ডা রেখেছে। আচ্ছা, আমি শুধু মাথা গরম করি তাই না? আর ও যে আমাকে রাগিয়ে দেয় সেটা বলছো না তো? সারাদিন মেরেই যাচ্ছে ওসকাচ্ছে। আমি রেগে গেলেই দোষ। পাত্তা দিও না। তুই চুপ করো তো, পাত্তা দিতে বয়ে গেছে আমার। আর শোনো, আমার ছেলের জন্য আমিই পাত্রী দেখবো। হ্যাঁ, আমি ওর মা, পাড়ার প্রতিবেশী দেখবে না। এই নিয়ে এত কথা কেন হচ্ছে? আর আমার রাজুর কেন নিন্দে করবে সবাই? মেকানিক বলে গ্যারেজের।